হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। না না আমাকে বলো, আমাকে বলো। আপনাকে বলবো? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে কৃষি ক্ষেত্রে আমরা যেটা জ্বালা তাপ পোয়াই, কারণ প্রথম অবস্থা ডিলারের কাছে সার নাই, আর জমিদাররা জমি করে না, এই কৃষক দিয়া জমি দিয়ে আবাদ করায়, নগদ টাকা লিয়া তারা বসে থাকে। আর কৃষকের কাছে এই যে এনজিওর যারা আমরা দুঃখিনী যারা এনজিও তুলি, তারাই জমিটা টেন্ডারে করি, মানে এনজিও থেকে যারা লোন নেয়, আচ্ছা এই লোন লওয়া লোকগুলান এই টেন্ডারে জমিগুলো করি। এই তো এখন সরষা করি, গম করি, মসনা করি, তারপরে বোরো করি, আমন করি, যেটাই করি। এখন এই যে আলুরটা 1500 টাকা হার পানি এই প্রকল্পে, তাহলে পরে এগুলো কারেন্টের একটা ব্যবধান আছে, আর সরকারের একটা লক্ষ্য থাকা লাগবে তার উপর। মানে উনি বলছেন যে পানি যে নেন সেচের জন্য আলুর সেচের জন্য সেটাতে 1500 টাকা 1500 টাকা খরচা হয় 1 বিঘা মাটির উপরে। 1 বিঘা মাটিতে? হ্যাঁ, তাহলে পরে সার তো প্রচুর দাম, একটা করে ডিএপির টিএসপির বস্তা 1500-1600 টাকা দাম, একটা করে পটাশের দাম 1400-1200 টাকা করে দাম। তাহলে পরে এগুলান দিয়া, আর এই যে টোর ভাড়া, টোরে চাইছেন আলুর খেতে, টোর মানে কোল্ড স্টোর, কোল্ড স্টোর আছে, কোল্ড স্টোরে এখন 8 টাকা ভাড়া ধরেছে তারা কেজিকে, 8 টাকা কেজি হিসাবে তারা মূল্য নেবে। তাহলে পরে এক বস্তা আলুর উপরে 60 কেজি 65 কেজি আলু থাকে, 60 কেজির দাম দেয়, তাহলে 65 কেজির আলুর ভাড়া 8 টাকা কেজি হারে যেটা আসবে সেই টাকা আমাদেরকে দিতে হবে। আর বস্তা 100 টাকা পিস, তাহলে পরে এই 15 টাকা কেজি আলু বেচা টাকা আমরা কোথায় পাবো বলেন? কেন টাকাটা কোথায় পাবো? কোল্ড স্টোরেজের যে মানে ভাড়াটা এটা তো সরকার ব্যবস্থা নিয়ে কমিয়ে দিয়েছে। না, কমাইতে পারেনি। এখন তো কোল্ড স্টোরে তো এখন তো বেড়া দিছে, বাঁশের বেড়া মারিছে। তাহলে আমরা এই গরিব দুঃখী যেগুলেন আছি, এনজিও ধারী টাকাওয়ালা লোকগুলেন আবাদ করে দিই, সে এনজিও কোথা থেকে সুদ করবো, আর ব্যাংক কোথার থেকে সুদ করব, আর আলু কার কাছে পা হাত ধরে বিক্রি করব? বর্তমান যেটা পরিস্থিতি ঘটে গেছে আমাদের কৃষকের। আপনি কত কত বিঘা জমিতে আলু করছেন? আমি 5 বিঘা মাটিতে আলু করা আছে আমার। আচ্ছা, তো আপনি কি সে আলু একটু কোল্ড স্টোরেজে রাখতে পেরেছেন? না, কোল্ড স্টোরে আলু নিবে না। একটুও রাখতে পারেন না। কেন নিবে না? তারা আলু যারা এজেন্টের লোক আছে, তার মাধ্যমে আমরা এজেন্টের মাধ্যমে আমরা আলু তুই, সে আলুটা এজেন্টও নেবে না। আচ্ছা, মানে তামান মধ্যে পড়ে গেছে। মানে বলছেন যে কোল্ড স্টোরেজের যে স্পেসগুলো আছে সেগুলো আগে থেকেই বুকিং হয়ে আছে? হ্যাঁ, বুকিং হয়ে আছে। আপনারা এখন আলু তুলে কোল্ড স্টোরেজে গিয়ে আলু রাখার মতো কোনো বুদ্ধি নাই, ক্যাপাসিটি নাই। এখন আমাদেরকে 10 টাকা কেজি হলে বিক্রি করতে হবে। তাহলে কোন অবস্থায় দাঁড়াবো আমরা বলেন? বলেন কোন অবস্থায় দাঁড়াবো? এই কৃষি খাতের লোকেরা, এই কৃষকেরা। আপনারা কি শুনতেছেন? হ্যাঁ, তাহলে আমাদের অবস্থা কোন জায়গায় দাঁড়াবে? বউ ছেলে নিয়ে, ছেলে মেয়ে নিয়ে এই 15 টাকা কেজি আলু বেচে, 65 কেজি আলু বেচা, 60 কেজির দাম, কোল্ড স্টোরে জায়গা নাই, 1500 টাকা হার। কৃষকের সাথে কথা বলতে আসলে এই কথাগুলো সহ্য করতেই হয়, কারণ তাদের যে সারাদিনের জ্বালাটা মাথা থেকে পায়ের মানে মাথার ঘাম পায়ে ফেলে যে কাজটা করেন, আমাদের অন্ন যোগান, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেন, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ওনাদের ভিতরের অন্তরের কথাগুলো এভাবেই প্রকাশ করেন।